পীর সাহেব চরমনায়ের উসিলায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মাথায় টুপে উঠে গেছে, আছে না নাই? আজকের যুবকরা আগেরকার মতো এত পিছিয়ে নাই, তারা অনেক অ্যাক্টিভ। তারা ইউটিউব থেকে এখন আগে মমতাজের গান শুনতো, যাত্রাপালা দেখতো, আর এখন ইয়ংরা এগুলো দেখে না। এখন তারা মিজান রহমান আজহারীর ওয়াজ শুনে, শায়েখ আহমদ সাহেবের ওয়াজ শুনে, চরমনে পীর সাহেবের ওয়াজ শুনে, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনে, বড় বড় আলেমদের ওয়াজ শুনে তারা এখন সঠিক পথে চলার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তারা আগের মতো ওই আদি যুগের লোক নাই, তারা এখন অনেক সচেতন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আগে ওয়াজ মাহফিল আইলে মুরব্বী ছাড়া কোনো যুবক খুঁজে পাওয়া যেত না। এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার অধিকাংশ মাহফিলগুলিতে আমি হাত জায়গায় দেখছি, আমার মাহফিলগুলিতে মুরব্বীদের চেয়ে যুবকদের সংখ্যা বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে একটা ভালো লক্ষণ। আগামীতে ইসলামের বিজয় দেরি নাই, অতি নিকটে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকের যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, এই দেশে ইসলাম কায়েম হওয়া মাত্র সময়ের ব্যাপার। আমি রাজাউল করিম জন্মের পর থেকে 21টা বছর মূর্তির পূজা করছি। কত বছর? 21 বছর মূর্তি পূজা করার পর আমার যে কপালটা দেখতেছেন, আমার চেহারা, অনেক মানুষ বিদেশ থেকে ফোন দেয়, কান দেখো হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে কানতে কানতে জীবন শেষ, কবে যে আপনি একটু দেখুন। মানে ওয়াজ ভিডিও দেখার কান দেয়, ফোন দিয়েও কান্দা থামাইতারি না। সান্ত্বনা দিই, ভাই দোয়া করেন, আপনি বাচ্চা থেকে আমি বাচ্চা থেকে একদিন দেখা হবে। আপনারা তো সরাসরি আমার এই কপালটা দেখতেছেন, দেখেন তো সবাই। এই কপালটা দিয়ে কত বছর মূর্তি পূজা করছি? কত বছর? সবাই কয় না কত বছর। এই যে এই একজনে টাইনা লইতেছে সাবধান নারাই তাকবীর। এমন যুবকই তো দরকার। হুদুদি যুবক দলেকে দোয়া করি কেমনে এমনি। আমার মন বলে, আমার বিশ্বাস, এই এলাকার যুব সমাজগুলো যদি আজকে নামাজের কাতারে দাঁড়ায় যায়, আগামী কালকে এই এলাকার ভিতরে ইসলামের বিপক্ষে কথা বলার মতো শক্তি কেউ দেখাবে না। উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলে কথা বলার, চোখ রাঙানোর শক্তি কেউ পাবে না, ঠিক না বেঠিক? যুবকদেরকে মসজিদমুখী করতে হবে, মাহফিলমুখী করতে হবে। আমার ভাইরা, আগেরকার দিনের মুরব্বীরা যারা আছেন, বাবারা, আপনারা আমার উপরে রাগ হবেন না, আপনারা কিন্তু আমাদের থেকে অনেক পিছনে। আগেরকার মুরব্বীরা দাড়ি ফাঁকার আগে মসজিদে যাইতে চাইত না, উলামাইয়া বিয়া দেওয়ার আগে মসজিদের দিকে যাইতে চাইতো না, ঠিক না বেঠিক? এখন দেখবেন অনেক ইয়ং ছেলে প্যান্ট পরে, শার্ট পরে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু যখন আজান হয় মসজিদের দিকে যায়, এমন যুবক আছে না নেই? এগুলো উলামায়ে কেরাম, এই ওয়াজ মাহফিলের বরকত, ঠিক না বেঠিক? তাবলীগের বরকত, পীর সাহেব চরমনায়ের উসিলায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মাথায় টুপে উঠে গেছে, আছে না নাই? আজকের যুবকরা আগেরকার মতো এত পিছিয়ে নাই, তারা অনেক অ্যাক্টিভ। তারা ইউটিউব থেকে এখন আগে মমতাজের গান শুনতো, যাত্রাপালা দেখতো, আর এখন ইয়ংরা এগুলো দেখে না। এখন তারা মিজান রহমান আজহারীর ওয়াজ শুনে, শায়েখ আহমদ সাহেবের ওয়াজ শুনে, চরমনে পীর সাহেবের ওয়াজ শুনে, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনে, বড় বড় আলেমদের ওয়াজ শুনে তারা এখন সঠিক পথে চলার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তারা আগের মতো ওই আদি যুগের লোক নাই, তারা এখন অনেক সচেতন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আগে ওয়াজ মাহফিল আইলে মুরব্বী ছাড়া কোনো যুবক খুঁজে পাওয়া যেত না। এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার অধিকাংশ মাহফিলগুলিতে আমি হাত জায়গায় দেখছি, আমার মাহফিলগুলিতে মুরব্বীদের চেয়ে যুবকদের সংখ্যা বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে একটা ভালো লক্ষণ। আগামীতে ইসলামের বিজয় দেরি নাই, অতি নিকটে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকের যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, এই দেশে ইসলাম কায়েম হওয়া মাত্র সময়ের ব্যাপার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন সবাই? আপনারা কইবেন যে খালি যুবক কথা কয়, যুবক কথা কয়, মুরব্বী কথা কিছু কয় না। আপনার কথা শেষে এমন একটা দোয়া করুন যাতে আপনারা খুশি হয়ে যান। বাবারা, এখন একটু যুবক ভাই, যেহেতু আমি যুবক মানুষ, আমি তো যুবকের পক্ষেই থাকবো, নাকি বিপক্ষে থাকলে খুশি হইবে? এখন যদি আমি যুবকের বিরুদ্ধে ওয়াজ করি, এ যারা আইতাছে এরা এতক্ষণ বাদাম খাইছে, চা খাইছে, ঝালমুড়ি খাইছে, চটপুরি খাইছে, ফসকা খাইছে, সব খাওয়ান ফলাইয়া থিয়া কেউ কেউ খাইতে খাইতে আইছে, আবার কারো পকেট চেক করলে বাদাম পাইবেন।
কত হয়েছে যে আজকে নৌ মুসলিম আইসি একটু দেখা যায় ওয়া শুনি আর না শুনি, এত যুবক অনেক মাহফিলে আসে না ভাইরা, তাদের পক্ষে দু একটা কথা বলার দরকার আছে না? এ থেকে মুরব্বী বাবারা বেজার হইতেছেন, আপনাকে চেহারা দেখতে মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। কাকা খুশি আছেন তো? এই যুবকরা তো আমার নারায়ণগঞ্জ থেকে আসে না, আপনাদের গ্রামের সন্তান, ঠিক না বেঠিক? তারা মসজিদ মুখী হোক, তারা মাদ্রাসামুখী হোক, তারা আলেমদের পিছনে থাকুক, তারা নামাজের কাতারে দাঁড়াক, এটাকে আপনারা চান? যদি চান তাহলে আজকে তাদেরকে আপনার ছেলে মনে করে তাদের জন্য দোয়া করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক বলে আমি। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমার পক্ষে কিন্তু শত্রুর অভাব নাই। আমার ডানে শত্রু, বামের শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আবার মনে করেন না আপনি করে কইছি, কারণ আমার ডানে বামে তখন আপনারই আছে, আপনাকে কই নেই। শোনেন, আমি হিন্দু থেকে মুসলমান হওয়ার পর চিন্তা করলাম জীবনে মা বাবা বাড়ি ঘর সব কিছু তো ছেড়ে দিছি, আর আমার একটা জীবনের কোনো দাম আছে? তে জিন্দিগিটা আমি কোন পথে কাটামো? আমি ব্যবসা চাকরি বাকরি করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারবো, কিন্তু মা বাপ তো আর পাবো না কোনোদিন, পাওয়া সম্ভব। ধর্ম যখন পরিবর্তন করছে, আমার মা বাবা আমাকে পরিত্যাগ করে দিছে, ত্যায্য করে দিছে। আমার বড় ভাই আমার গলার মধ্যে ছুরি ধরছে, জবাই করে নেয়, তো বুঝে নেলা তাদের যে ভাই, রক্তের ভাই গলায় ছুরি ধরে কখন? যখন তাকে সবচেয়ে বড় শত্রু মনে করে, ঠিক নেবে? তো যাই হোক, ভাই তো গলায় ছুরি ধরছে, মাইরা ভালাই নাই, বাসায় রাখছে। কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বড় বিপদ হইল আমার লাগে ওয়াজ করা। এই যে ওয়াজ মাহফিলে আসছি, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় বিপদ। আমার আগে যত হুজুরা ওয়াজ করে গেছে, এখন কি রাস্তায় কেউ ঠেক দেয় না, দিত না, কিন্তু আমার পিছনে ডানে বামে সামনে বামে এত শত্রু। সর্বপ্রথম চেষ্টা করছে আমাকে জাদু কইরা দুনিয়া থেকে বিদায় করার জন্য। জাদু একটার পর একটা করতে। আমার আপন বড় ভাইকে বুঝায় শুনে রাজি করছে মুসলমান হবে, হিন্দুরা কিন্তু মারাত্মক জাদু করে। এরা এমন কুফুরি করে যেটা আপনি ধরতেও পারবেন না, মুহূর্তের মধ্যে মানুষের দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন কঠিন তারা কুফুরের মধ্যে, এত পারদর্শী। আমার বড় ভাই যে আমার গলায় ছুরি ধরছে, তাকে যখন বুঝাইলাম ইসলামের আদর্শ বুঝার পরে, ভাইটা মুসলমান হওয়ার জন্য এক পর্যায়ে যখন রাজি হয়েছে, আমার বড় ভাইয়ের বউ এটা বুঝতে পাইরা এমনভাবে জাদু করছে, বান মারছে, দুনিয়া থেকে বিদায় করছে। আর কালেমা পড়াইতে পাই নাই। মনের মধ্যে যে কি কষ্ট আমার, এটা বয়ান করে কোনোদিন বুঝাইতে পারবো না বাবা। এজন্য আমি যুবকদেরকে আমার সেই হারানো ভাই মনে করে এখনো মাহফিলের মধ্যে কান দিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, একটা ভাই আমি হারাইছি, শত শত হাজার হাজার আমার ভাইরা আমার ডানে বামে সামনে পিছে আসে না নাই। ওই দিন কুমিল্লার এক মাহফিলে গেছি, বলছিলাম আমি মাহফিল পেরা যাইতে লইলে তো আমাকে আমার শত্রুপক্ষ অ্যাটাক করতে পারে। তখন যুবকরা দাঁড়ায় গেছে, 150 যুবক দাঁড়ায় গেছে, হুজুর আপনার প্রয়োজনে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু আমরা বাইচা থাকতে কেউ একটা ফুলের টোকা দিব এটা কোনোদিন হইতে দিব না। যে যুবকরা আমাকে এত ভালোবাসে তাদের জন্য দোয়া করার দরকার আছে না বাবা? এজন্য আমি যুবক ভাইদের কথা, এই হারানো ভাইকে মনে করে আমি তাদের জন্য বেশি বেশি দোয়া করি, তাদের কথা বেশি বলি। বাবা আপনারা কেউ রাগ হচ্ছেন না তো? আমি জন্মের পর থেকে 21টা বছর মূর্তি পূজা করছি। কত বছর? মূর্তি পূজা এমন একটা গুনাহ, এমন একটা কাজ, আমার উপরে যে হিন্দুরা অ্যাটাক করে কেন করে শোনেন, আমি তাদের যে গোমর আছে, গোমর বুঝেন তো, তাদের যে মূল তথ্য আছে এটা ফাঁস করে দিতেছে। এটা ফাঁস করে দেয় বিধায় ইউটিউব থেকে, বর্তমান তো অনলাইনের যুগ, হাজার হাজার হিন্দুরা আমার বয়ানগুলো শুনে। বিভিন্ন লেভেলের সচিব থেকে ধরে এমপি মন্ত্রী, বিভিন্ন পর্যায়ে বাংলাদেশে হিন্দুদের অভাব আছে। অনেক হিন্দুরা বয়ান শোনার পরে তাদের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয় যে আসলেই তো রেজাউল করিম যা বলছে মিথ্যা বলে নাই, ভুল বলে নাই। আমার আলোচনা শুনলে বুঝবে, যদি ভুল বলে থাকি হিন্দুদের দরকার নেই, আপনারা আমার আটকায় বান্দা জিগাইবেন এই কথাটা কেন বল। যদি ভুল বলে থাকি সমস্যা নেই, আর যদি সঠিক বলি, আমার বিরোধী শত্রু যদি আমার পিছনে লাগে, আপনারা থাকবেন তো আমার সামনে, নাকি আমার টিয়া ভাই যাবেন গা? আশেপাশে আসেনি আমার জাতি ভাইরা আছে, তাহলে আজকার ওয়াজ করেন যেতেন, ওই বিষয়ে অন্য লাইনে করি। যাক আলহামদুলিল্লাহ, থাকলেও সমস্যা নাই। যতক্ষণ মাঠে আসি আপনারা আসেন, এটা আমার বিশ্বাস, এই পর্যন্ত অন্তত আইতে পারবো না, ঠিক না ভাই? ঠিক।
আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবা, 21 বছর শিরক করার পর আমি যখন খুব ছোট ছিলাম তখনকার কথা বলতেছি। একটা মুসলমান নামাজের আগে উজু করে না? উজু কইরা যখন মসজিদে যাইতো বাবা, সত্য কথা, এটা কোনো বানানো কথা না, কারো শোনা কথা না, আমার নিজের কথা বলি। মুসল্লিটা যখন উজু কইরা মসজিদের দিকে যাইতো, তার চেহারার দিকে তাকাইলে আমার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন। এই যে আমার পাশে বসা আছে বাজানের চেহারার দিকে আপনারা একটু তাকান না, নামাজি মানুষ। ওই যে আরেকজন বসা আছে, ওই যে আরেক মুরব্বী দাড়ি পাকা বসা আছে, এদের চেহারাগুলোর দিকে তাকান, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ নামাজের, ইমানের, জিকিরের একটা নূর বাবা আছে না? আছে। যারা নামাজ পড়ে না তাদেরকে বোঝানো যাবে না। অজু বান্দা যখন অজু করে তখন আল্লাহ তার এই বংশের যে গুণাগুলো আছে, সগীরা গুণা, সব গুণাগুলো পানির সাথে ধুইয়া ধুইয়া জয়রা জয়রা পড়ে যায়, বলেন না? তখন বান্দার চেহারায় গুণা থাকে না, হাতে গুণা থাকে না, মুখে গুণা থাকে না। গুণা না থাকার কারণে যখন সগীরা গুণা ঝইরা পড়া যায়, চেহারাটা নূরের আলো আলোকিত হয়ে যায়, বলেন না? বাবারা, ইসলাম সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলেও আজকে দূর হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমাকে আপনাদের একটু সহযোগিতা করতে হবে। পারবেন? মানে আমি বলবো নারে তাকবীর, আপনিও বলবেন আল্লাহু আকবার। পারবেন? সময় আমার নির্ধারিত করা আছে, কখন শেষ করবো এটা আমি ভালো করে জানি। বেশি রাত তো করবো না, যতই আমার কোন, আমি অল্প সময়ের মধ্যে আজকে মুনাজাত দিমু, কিন্তু আমাকে একটু সহযোগিতা করতে হবে। পারবেন বাবারা? আল্লাহু আকবার কইলে খুশি হয় কে? আস্তে কোন, আরো আস্তে। আর না কইলে খুশি হয় কি? আল্লাহু আকবার শুনতে পারে না কেন? শয়তান। এই যে আমি বয়ান করতেছি না, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? একদল লোক চার দোকানে বইয়া বিড়ি টানবো আর কালকা কইব নব মুসলিমরা দাওয়াত দিছে, কোনো তাফসির জানে ঠিক না? ও কি ওয়াজ করছে, কোনো আগামাতা নাই, বিড়ি টানে আর কি করে? সমালোচনা করে। আর যারা মাহফিল আসছে এরা কিন্তু সমালোচনা করবে। এদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগলে কি এই যুবক ভাইরা এসে বসতো তখনে, ও তাকে মুরব্বীরা শুদ্ধা চলে যেত। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, সমালোচনা ওই সমস্ত লোকগুলো করবে যারা আজকের মাহফিল আসে নাই, ঠিক না বেটে? আর আমি রেজাল্ট করি প্রশংসা কোরআনের জন্য কোনো মাহফিলে যাই না, ওয়াজও করি না, কোনো ক্যাসেট মুখস্থ করে, বয়ান মুখস্থ করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। মাহফিলে বসার আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এমন কথা বাইর করে দিও যেটা আমি নিজে উপকৃত হমু, আমার বাবারা, ভাইরা যারা আসবে তারাও যেন কি হয়, উপকৃত হয়। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন নিয়াত, বান্দার আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপরে। কিসের উপরে বাবা? আজকে যখন আমি আসি, খেয়াল করে শুনবেন, আজকে যখন আমি ঢাকা থেকে আসি, আপনার কিশোরগঞ্জ ঢোকার পরেই এক চা খাইতে গেলাম। অনেকক্ষণ গাড়িতে বৈশা থাকতে থাকতে আমি 2টার পর রওনা দিচ্ছি, এখানে 9:30টার দিকে মনে হয় আইসা পৌঁছছে। এখন বুঝেন কত লং টাইম গাড়িতে আমার বৈশা থাকতে হয়েছে। তো চা খাওয়ার জন্য যখন আমি একটু বের হইলাম, এক দোকানে বসছি চা খাইতে। ওই দোকানে সবাই আলোচনা করতেছে, কয় এত বড় বড় বক্তা দাওয়াত দেয়, আলেম দাওয়াত দেয়, কিন্তু মোনাজাতের সময় মাত্র লোক থাকে 30 জন, 35 জন, 40 জন। আজকে এখানে লোক কতজন? হিসাব আছে? কবুল করার মালিক কি? আল্লাহ কবুল করার মালিক। আমি আর আমার পরিচয় দেই নাই, কিছু কই নাই, কিন্তু মনে মনে একটা কথা বলছি যে আজকে এত লোক উপস্থিত হয়, এটা আমার কোনো বরত্ব না, কৃতিত্ব না, ঠিক না বেটি? এটা কোরআনের বরকত। আমি রাজাউল করিম যদি কালেমা না পড়তাম, আমাকে দেখার জন্য এত মানুষ জড়ো হইতো না, কি বাবা, ঠিক না বেটি? ইসলাম গ্রহণ না করলে এত মানুষ আসতো না। ইসলাম সত্য না মিথ্যা? ইসলাম কত সত্য, কেমন সত্য, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব বাবা। আপনারা যদি ধৈর্য না হারান, ধৈর্য ধরে বসেন, তার আগে আমার সাথে আমাকে একটু সহযোগিতা করতে হবে। আল্লাহ আকবার বললে খুশি হয় কে? খুশি হয় কে? জবান খুলে বলেন। আল্লাহ খুশি হয়, না বললে খুশি হয় কে? আল্লাহ আকবার বলার পর দেখবেন কিছু মানুষের অন্তরের মধ্যে ভালো লাগবে। আবার কিছু মানুষ আছে যাদের কাছে কেমন একটা আতঙ্কের মতো লাগবে, ভয় ভয় লাগবে, অস্থির অস্থির লাগতে পারে। যাই হায় হুজুর কি শুরু করছে, আল্লাহ আকবার, হাই হাই কি, বুঝেন নাই কথা, কি না কি মনে করবে। আর যারা মোমেন তাদের অন্তরে কি লাগবে?
আল্লাহ রাসূল বলেন, শাইতানু জাসিমুন কলবি ইবনি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির শুরু করে শয়তান তার অন্তর থেকে পলায় যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, এটা কার জিকির? আমরা মনে আমার কথা বুঝেন না। আল্লাহু আকবার এই জিকিরটা কার? আল্লাহর জিকির না? যখন আমরা আল্লাহু আকবার বলবো, যাদের অন্তরে শয়তান আছে পলায় যেতে বাধ্য হবে, ঠিক না বেটা? আমি কইছি না আগে যে যেখানে আমি থাকবো ওইখানে শয়তান থাকতে পারবো না। আজকে আমরা শয়তানকে মাঠে জায়গা দেব না। রাজি আছেন তো সবাই? আমার যুবক ভাইরা দেখেন, তাকায় এখনো দলে দলে আসতেছে। তাকায় দেখেন, যারা আসতেছে মনে করবেন এই এলাকার সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে ভদ্র ছেলে। যাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে পান না, আপনার মাহফিলে যাবেন, মসজিদে যাইবেন। মসজিদে গিয়ে দেখবেন যে পোলাটা ফজর নামাজের কাতারে দাঁড়ায় গেছে, বুঝবেন আপনার মেয়ের বিয়ে বহার জন্য এই পোলাটা উপযুক্ত, ঠিক না বেটি? মাহফিলে গিয়ে দেখবেন যে পোলাটা কান্দে চোখের পানি ফালাইয়া, বুঝবেন নিঃসন্দেহে তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় না থাকলে ছেলেটা মাহফিলে যাইতো না, চোখের পানি ফালাইতো না। বাবা ঠিক না বেটি? ভালো ছেলে পাওয়ার সন্তান দিয়ে দিলাম, যাদের মেয়ে আছে এখন থেকে রাস্তা দেখাই দিলাম, পোলা শুরু করে দিতেন খোঁজা। যুবকরা খুশি হয়েছে। হুজুরে আমগো আজকে মোটামুটি ভাবে হ্যাঁ ইসলাম গ্রহণের কারণ তো কমই। আপনার এত লোক আইতেছে, ভালো লাগে না খারাপ লাগে? এখন আগে কয়ে এলে পরে শুনবো কেমনে? যারা আইব নাকি একটু পরে কি? হ্যাঁ, কষ্টের কাহিনী সুখের কাহিনী সবই কম ইনশাল্লাহ। কোন সবাই আমি চাইতেছি সবাই আসুক, সবাই শুনুক। এলে একটু দেরি করতেছি আর কি। কয়ে লাইলে তো সবাই যাইব, যা শুনতেছি উইন্ডের লাইছি যাই, এলে একটু দেরি করি। বাবারা হাদিস বলছি, আর শাইতানু জাসিমুন কলবি ইবনি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। আল্লাহর বান্দা যখন জিকির শুরু করে দেয় শয়তান তখন পালাইতে বাধ্য হয়, ঠিক না বেটা? আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, শয়তান তার অন্তরের মধ্যে ঢুইকা বলে, অনেক ওয়াজ হয়েছে, আর লাগবে না, বাড়ি চল। আজকে মাঠের থেকে একটা নিয়ত করব, শয়তান আসুক আর ইবলিস আসুক, যত ধোকাই দেখ বা না দেখ, আজকে মোনাজাত না দিয়ে যাব না, একটা ইতিহাস তৈরি করতে চাই। একটা লোক উঠবো না, আজকে একটা ইতিহাস হবে। এই মাঠের থেকে পারবেন ইতিহাস তৈরি করতে? পারবেন তো ইনশাল্লাহ? আমি আগে বলছি, বেশি রাত্র করবো না, লম্বা সময় নিব না, সংক্ষেপে শেষ করব। কিন্তু আজকে একটা ইতিহাস এই মাঠের মধ্যে গ্রামবাসী দেখবে যে একটা মানুষ উঠবে না। যদি কারো একজন উঠতে ইতিহাস ভঙ্গ করে, তাহলে দেখেন তোয়া কিন্তু উল্টাই দিব। কি বাবারা থাকবেন তো ইনশাল্লাহ? ইতিহাস তৈরি হবে। কারা কারা আখের মুনাজাত শেষ পর্যন্ত থাকবেন তারা হাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। মাশাআল্লাহ, আমার মন বলছে আজকের মাহফিলটা সত্যি একটা ইতিহাস হবে। আপনারা বলেন আমিন। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহ। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন তো সবাই? ইদানিং কালে দেখা যায় ইসকনের কিছু কিছু সদস্যদের একটু দৌড়ঝাঁপ লাফালাফি বাইরে গেছে, ঠিক না? কিন্তু তারা জানে না এই দেশের মুসলমানের মাথায় টুপি না থাকতে পারে, সুন্নতি পোশাক জুব্বা না থাকতে পারে, দাড়ি না থাকতে পারে, নামাজে যাইতে না পারে, কিন্তু এই দেশের যুবক, এই দেশের মুসলমানের সামনে কোন হিন্দু, কোন ইসকনের সদস্য যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে, মুসলমান যুবকরা ওই ষড়যন্ত্র ভেঙে দেওয়ার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, ঠিক না বেটি? এটা তারা জানে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসকনের সদস্যরা রাজা গৌর গোবিন্দর প্রেতাত্মারা যদি মনে করে এই দেশে শাহজালাল নাই, শাহপরান নাই, তাদের ধারণা ভুল হবে। শাহজালাল না থাকতে পারে, শাহপরান না থাকতে পারে, মুফতি আমিন না থাকতে পারে, আম্মা ছবি না থাকতে পারে, সৈয়দ ফজলুল করিম না থাকতে পারে, তাদের উত্তরসূরিরা মরে নাই, ঠিক না বেঠিক? এখনো যদি ইসলামের বিপক্ষে কোনো নাস্তিক, কোনো মুরতাদ অবস্থান নেয়, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার যুবক ভাইরা রেডি আছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী, আমি বলবো নারে তাকবীর। আপনারা এমন ভাবে একটা তাকবীর দিবেন যে এরকম ভাবে সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দ যখন মুসলমানের উপর নির্যাতন স্টিম রোলার চালাইছে, তখন শাহজালাল শাহপরান এসে একটা তাকবীর দিছে,
ওই রাজা গৌর গোবিন্দ তক্তে তাওত মসনদ ধুলিস্যাৎ হয়ে গেছে, ঠিক নেবে। আজকেও আমরা মাঠের থেকে একটা তাকবীর দিব ইমানি চেতনা নিয়ে, যাতে করে মুসলমানদের ইমান জাগ্রত হয়, ইসকনের সদস্যদের কলিজার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাবা পারবেন? আমি হিন্দু ধর্ম ছেড়েছি, আমি জানি আমার পিছনে শত্রু আছে, 2 বার হামলা করছে আমার উপরে, কত বছর হেফাজত করছেন কি যারা বলেন? আমি জানি এই মাহফিলে বয়ান করে আমি বাড়িতে যাইতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই, কারণ তারা ব্যর্থ হয়েছে, চেষ্টা কিন্তু বন্ধ রাখে নাই, ঠিক না বেঠিক? তারা এমন ভাবে ফেসবুকের হাই কমান্ড থেকে আমার পিছনে লাগছে, কোনো আইডি থেকে যদি আমার একটা ভিডিও বয়ান পোস্ট করে, ওই আইডি অটোমেটিক রিমুভ করে দেয়, ওই আইডি থেকে ভিডিওটা রিমুভ করে দেয়, আইডিকে ভ্যান করে দেয়, নষ্ট করে দেয়, মানে আমার ওয়াজ কারো শুনতে দিব না। বাবারা, আমি রেজুল করিম বাঁচার জন্য মুসলমান হইনি, কে আমাকে মারবে, মেরে ফেলবে, মরে যাব, এই চিন্তা আমি রেজুল করিম করি না। আমি বিশ্বাস করি আমাকে যদি আমার শত্রুপক্ষে মেরে ফেলে আমি মরবো না, বরং শহীদের দরজা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, ঠিক না বেঠিক? হুজুর ঠিক না বেঠিক? বাবা, আমি মরবো না, বরঞ্চ আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। এর চেয়ে বড় পাওয়া আমার কিছু নাই। অনেকে আমাকে বলে, রেজুল করিম ভাই, আপনি যে ওয়াজগুলো করেন এগুলো তো তাদের গায়ে ডাইরেক্ট হিট লাগে, আপনি ঘুরে ফিরে কিছু ওয়াজ বাদ দেন আর কিছু করেন যাতে মানুষ ওই দলের লোক আপনার পিছনে না লাগে। তখন আমি একটা কথাই বলি, ভাই আমি বাঁচার জন্য মুসলমান হই না। আমি ভালো করে জানি 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, কবর একদিন যেতে হবে কি হবে হবে। অতএব মুসলমান হয়ে যাইতে চাই।